ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করা বাংলাদেশ নারী ফুটবল দল স্বাগতিক জর্ডানের বিপক্ষে মাঠে নামবে। জর্ডানের বিপক্ষে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করায় নিজের খুশি উল্লেখ করে আফিদা বলেন, গতকাল আমাদের প্রথম ম্যাচ ছিল, ইন্দোনেশিয়ার সাথে আমরা ড্র করি। আমাদের লক্ষ্য ছিল জেতার, কিন্তু আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে, ড্র করেছি আমরা। আলহামদুলিল্লাহ এটাতে আমরা খুশি। আর কোচ যেভাবে আমাদেরকে গেম প্ল্যান বলেছিল আমরা সেভাবে করার চেষ্টা করেছি। আর গোলকিপার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন সবাই এই গেম প্ল্যানটা ফলো করেছি দেখে আমরা ড্র করতে পেরেছি। আর আজকে ফুল ডে রিকভারি ছিল, জিম ছিল, সুইমিং ছিল, ফুল রেস্ট আজকে। আবার পরবর্তী ম্যাচের জন্য আগামীকাল থেকে আমরা আবার শুরু করব, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদিও শক্তিতে বেশ এগিয়ে ছিল ইন্দোনেশিয়া, তবে এই ম্যাচ ড্র করে আত্মবিশ্বাস বেড়েছে আমাদের নারী ফুটবলারদের। মঙ্গলবার জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে আরও ভালো করতে চান আফিদা। পিটার বাটলারের এই পরিবর্তিত দলটি 2 ম্যাচের একটি ড্র করে আরেকটি জিতে ফিরতে পারলেই ভালো ফল হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। সাবিনা খাতুন সহ সিনিয়র 5 ফুটবলার বাদ দিয়ে পিটার যে সমালোচনার মুখে পড়েছেন, সেই জায়গায় হয়তোবা কোচ নিজেকে সফল হিসেবে উপস্থাপন করতে পারবেন। আগামী 23শে জুন থেকে 5 জুলাই পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের সি গ্রুপের খেলা। মিয়ানমার ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নেবে বাহরাইন ও তুর্কমেনিস্তান। মূলত সেই টুর্নামেন্টটিকে ঘিরেই জর্ডান সফরে 2টি ম্যাচ খেলল বাংলাদেশের নারী ফুটবলাররা।